নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি ৩২-এর অবশিষ্ট বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ। দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গতকাল রাতের ন্যায় আজকে সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে ভাঙচুর, সেটি চালাচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে এখানে বিক্ষুব্ধ জনতারা ভাঙচুর শুরু করেছে। ঠিক নামাজের সময় বিরতি দিলেও নামাজের পর থেকে আবারও শুরু হয়েছে ধানমন্ডি ৩২-এর যে অবশিষ্ট বিল্ডিংয়ের যে জায়গাগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর জানার পর থেকেই সাধারণ জনতার মধ্যে কিন্তু ক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনতা, এবং সেই সাথে সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল হয়েছে, এবং সেটিকে কেন্দ্র করেই এবং সেই সাথে আমরা দেখেছি যে ধানমন্ডি যে বাড়িটি রয়েছে সেটিও কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। তারা জানিয়েছে যে সম্পূর্ণভাবে তারা এটি গুড়িয়ে দেবে, তারপরেই এখান থেকে তারা যাবে, তার আগে এখান থেকে তারা নড়বে না। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি শরীফ ওসমান হাদি, তার উপর কিন্তু দুর্বৃত্তরা হামলা করেছিল এবং তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানে তার অবস্থা সংকটাপন্ন হয়। সেখান থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু সেখানেও তার অবস্থা আরও খারাপের দিকে এগোতে থাকলে তখন তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, এবং গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় ঠিক বাংলাদেশ টাইম 9:40 তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান, এবং তারপরে সেই খবরটি ছড়িয়ে পড়লে চারিদিকে উত্তাল হয়ে পড়ে। আমরা দেখেছি যে ঢাকায় এবং ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে। এই মুহূর্তে যেমনটি দেখছেন নামাজের পর থেকে আবারও কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে, এবং তারা জানিয়েছে এই ধানমন্ডির এই ৩২-এর বাড়িটি তারা ভেঙে ফেলবে এবং তারপরেই তারা এখান থেকে চলে যাবে। আমরা দেখছি যে উপরেও কয়েকজন বসে রয়েছে। বেশ সকাল থেকে আমরা লক্ষ্য করছি এবং অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও যেমনটি জানিয়েছেন যে তারা এটি সম্পূর্ণভাবে মিশিয়ে দিতে চায়, কোনো ধরনের কোনো স্মৃতি তারা এখানে রাখবেন না। আমরা দেখছি যে শুধু এই বিল্ডিংয়ে নয়, আমরা যে বিল্ডিংয়ে এখন দাঁড়িয়ে আছি সেটিও কিন্তু ভাঙচুর চলমান রয়েছে। গতকাল রাতেও ভাঙচুর করা হয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু এটি চলমান রয়েছে, এবং আমরা দেখেছি যে আজকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল রাখা হয়েছে, এবং ওসমান হাদির উপর যে হামলা করেছে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের কথা জানানো হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করে আইনের সর্বোচ্চ যে সাজা সেটি দেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই। এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, হাদি হাদি, এবং নারায়ে তাকবীর স্লোগান দিয়ে তারা ভাঙচুর চালাচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। দ্রুত লাগান ভাই।
দর্শক যেমনটি দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, এবং সেই সাথে পাশাপাশি এখানে ভাঙচুর চলমান রয়েছে। এক পাশে ভাঙচুর করছেন এবং আরেক পাশে আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছে, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে, তুমি কে আমি কে, হাত দি, এবং সেই সাথে তারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ভাঙচুর চলমান রেখেছে। তারা জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে যেন হাদির হত্যাকারীকে গ্রেফতার করা হয়। সকালে আমরা দেখেছি অল্প সংখ্যক থাকলেও এখন কিন্তু ধীরে ধীরে বিক্ষুব্ধ জনতা বাড়ছে এবং তারা পরপর ধাপে ধাপে ভাঙচুর চালাচ্ছে। প্রথমে এই বিল্ডিংয়ে তারা ভাঙচুর চালিয়েছে এবং পরবর্তী আরেকটি যেটি বিল্ডিং রয়েছে সেটিও তারা দফায় দফায় ভাঙছে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি ঢাকার ৮ আসন থেকে এমপি পদপ্রার্থী হিসাবে নির্বাচনের গণসংযোগ করাকালীন ঠিক আজকের এই দিনেই জুম্মার নামাজ পর তিনি গুলিবিদ্ধ হন। তাকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায় এবং সেখানেই তিনি লুটিয়ে পড়ে মাটিতে। পরবর্তীতে তার সহযোগীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। সেখানে তার অবস্থা খুবই বেহাল হলে সেখান থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার অবস্থা খুবই সংকটাপূর্ণ হলে তাকে নিয়ে যাওয়া হয় বিদেশে চিকিৎসার জন্য, কিন্তু সেখানে তিনি গতকাল বাংলাদেশ টাইম রাত 9টা 40 ইন্তেকাল করেন। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে। সেই খবরটি যখন বাংলাদেশের মানুষ জানতে পারে তৎক্ষণাৎ সবাই ক্ষোভে ফেটে পড়ে এবং সেই সাথে তারা এই যে আমরা দেখছি যে ধানমন্ডিতে ছুটে আসে এবং তারা এখানে ভাঙচুর চালায় এবং সেই সাথে অনেকেই জানিয়েছে যে হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে, যেন যেখানেই থাকুক না কেন তাদের যেন দ্রুত গ্রেফতার করে আইনের সর্বোচ্চ সাজা তাদের দেওয়া হয়, সেই বিষয়টি দাবি রাখছেন অনেকেই। সেই সাথে আমরা দেখেছি বিভিন্ন দলের আজকে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। গতকাল যখনই শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরটি বাংলাদেশের মানুষ জেনেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন দলের তারা কিন্তু বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল বের করেছে। এখানে বিক্ষুব্ধ জনতার সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে তারা পুরোপুরি এটি ঘুরিয়ে দিতে চায় এবং পরবর্তীতে তারা এখান থেকে যাবে, তার আগে তারা এখান থেকে যাবেন। আমরা দেখছি যে ধাপে ধাপে তারা রয়েছে, বিভিন্ন হাতুড়ি দিয়ে তারা ভাঙার চেষ্টা করছে এবং সকাল থেকেই তারা কিন্তু এই ভাঙচুর যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছে।
দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন যে ধানমন্ডি 32 ভেঙে ফেলা হচ্ছে এবং আপনারা দেখছেন যে তারা সকাল থেকেই কিন্তু ভাঙচুর চালাচ্ছে। গতকাল রাতেও তারা ভাঙচুর করেছে। তারা জানিয়েছে যে এটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেবে, তারপরেই তারা এখান থেকে চলে যাবে, তার আগে তারা এখান থেকে যাবে না। এবং তারা আদি হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবি করেছে তারা। গতকাল রাতেই কিন্তু এবং ওসমান হাদির মৃত্যু খবর শোনার পর শাহবাগে এবং বিক্ষোভকারী অবস্থান নেন এবং ওসমান হাদির উপর যারা হামলা চালিয়েছেন তাদেরকে